আসসালামু আলাইকুম। এই ভিডিওটি থেকে আমরা শিখব ক্রেডিট কার্ড অ্যাড করে কি করে ফেসবুকে পোস্টিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যে ফটো কিংবা ভিডিওটি পোস্টিং করতে চান, তো সেই ভিডিওটির নিচে কিংবা সেই পিকচারটির নিচে পোস্ট নামে একটি অপশন থাকবে। এরকম অপশনটিতে ক্লিক করুন। তো এরপর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। তো আমার এখানে সেটেল অ্যাকাউন্ট অপশন দেখাচ্ছে। এর কারণ হলো আমার পূর্বের পোস্টিং করার পর কিছু ডিউ রয়ে গেছে। তো আমাকে সেই ডিউটি পেমেন্ট করতে হবে, তারপর আমি পোস্টিং করতে পারবো। তো আপনার এখানে অ্যাড পেমেন্ট নামে এরকম একটি অপশন দেখাবে। তো আপনি সেই অপশনটিতে ক্লিক করুন, এরকম একটি পেজ চলে আসবে। তো আমার এখানে অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে। তো আমি আরও একটি কার্ড অ্যাড করব আপনাদেরকে দেখানোর জন্য এবং পোস্টিং করে দেখাবো। তো আপনার এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। এরপর আপনি পেয়ে যাবেন কার্ড ডিটেলস নামের এই পেজটি। তো এখানে আপনার কার্ডের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। প্রথম অপশনটিতে আপনাকে কার্ডের নেমটি দিতে হবে। আপনার কার্ডের যে নামটা দেওয়া আছে যেভাবে, ঠিক সেমভাবে। তারপরের অপশনটিতে কার্ড নাম্বার এবং তারপরের অপশনটিতে ভ্যালিডিটি। তো আপনি আপনার কার্ডে দেখতে পাবেন 4 সংখ্যার একটি ভ্যালিডিটি নাম্বার দেওয়া আছে। এরকম এটি বসিয়ে দিন। তারপর সিভিভিতে আপনি আপনার কার্ডের পিছনে সাদা অংশটির পাশে 3 সংখ্যার একটি সংখ্যা দেখতে পাবেন। তো এই সংখ্যাটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এই সিভিটি বসানোর পর সেট এজ এ ডিফিকাল্ট পেমেন্ট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে। একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কার্ডটি সফলভাবে অ্যাড হয়ে গেছে। তো আমার এখানে যে অপশনটি দেখাচ্ছে, তো এটি হলো আমার ডিউ। তো আমি নিচের কনফার্ম অপশনটিতে ক্লিক করে আমার পুরনো ডিউটি ক্লিয়ার করে নিচ্ছি। আমার পেমেন্টটি সাকসেস হয়ে গেছে। আপনি চলে আসবেন আগের পেজটিতে। এখানে আপনি পোস্টিং করার পূর্বে যে কাজগুলো আপনাকে করতে হবে, তার মধ্যে প্রথম যে অপশনটি সেট করতে হবে সেটি হলো গোল। আপনাকে গোল সেট করে নিতে হবে। এখান থেকে আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। আপনি যদি ভিডিওর ভিউ চান, সেক্ষেত্রে আপনি গেট মোর ভিডিও ভিউসে ক্লিক করুন। অটোমেটিক অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে ফেসবুকের ওপর ছেড়ে দিতে পারেন। কিসের ওপর পোস্টিং করবেন সেটা ফেসবুক ঠিক করে দেবে। তারপর আপনাকে বাটনটি চুজ করে নিতে হবে। আপনার ভিডিওর নিচে কী ধরনের বাটন শো করবে। তো এই বাটন অপশনতে ক্লিক করার পরে আপনার এরকম অনেকগুলো অপশন দেখাবে। তো এর মধ্যে যে কোনো অপশন, যেই অপশনটি আপনার প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি নো বাটনে ক্লিক করে সেভ করে নিচ্ছি। আমার কোনো বাটন প্রয়োজন নেই। তারপর আপনাকে অডিয়েন্স সিলেক্ট করে নিতে হবে। এক্স্যাক্টলি কে বা কাদের সামনে আপনি আপনার এই পোস্টটি পৌঁছাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করা যাবে আপনার এই অডিয়েন্স অপশন থেকে। তো কিভাবে আপনি এই অডিয়েন্সটি সিলেক্ট করবেন আর কী করে আপনি বেশি পরিমাণ মানুষের সামনে পৌঁছে দিতে পারবেন কম খরচে, এই নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে। তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন। এরপর আপনাকে টোটাল বাজেট ঠিক করে নিতে হবে। পোস্টিং করার জন্য দিনে সর্বনিম্ন 110 চার্জ আপনাকে পে করতে হবে। তো আপনি চাইলে আর বেশি যে কোনো পরিমাণ টাকা পোস্টিং করতে পারবেন। তো আমি 3 দিনের জন্য আমার এই পোস্টিংটি করব। আমার এই 3 দিনের জন্য তাহলে আসে 330 টাকা। তো আমি এখানে 330 টাকার নিচে অ্যামাউন্ট সিলেক্ট করার কারণে আমার এখানে একটি এরর দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমার বাজেটটি বাড়িয়ে 350, আমার এররটি চলে গেছে। তো আপনি আপনার এই বাজেটটি ঠিক করে নেবেন, আপনি কত দিন এবং কী পরিমাণ টাকার পোস্টিং করতে চান। তারপর আপনি পোস্ট অপশনে ক্লিক করুন। তো পোস্ট অপশনে ক্লিক করার পরে আপনার এই অ্যাডটি রিভিউতে চলে যাবে। তো ফেসবুক আপনার এই অ্যাডটিকে রিভিউ করে রান করে দেবে। কিছু সময় 1 ঘন্টা, কিছু সময় 2 ঘন্টা বা তার বেশিও সময় লাগতে পারে। তো আমার এই পোস্টটির অ্যাড রান হয়েছে সেটির প্রুফ আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো পোস্ট করার পূর্বে এবং পরে। তো আশা করি আপনি শিখে গেছেন কী করে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে ফেসবুকে পোস্ট করা যায়। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।